আজকে আমরা চিংড়ি দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি বানাবো। তো চিংড়ি মাছগুলো দেখো, আমরা বেছে ভালোভাবে ধুয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। চিংড়ি মাছগুলো আমরা ভালোভাবে বেছে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি, এরপর হলুদ দিয়ে আমরা ভেজে দেব। আমরা চিংড়ি দিয়ে যে রেসিপিটা বানাবো বললাম, আজকে সেই রেসিপিটা হচ্ছে পটল চিংড়ি। তো তার জন্য আমরা পটল কেটে রেখেছি এইভাবে। এবার চিংড়িগুলো আমরা ভালোভাবে হলুদ মাখিয়ে ভেজে নেব। পটল চিংড়ি করার জন্য আমরা নিয়েছি পেঁয়াজ, কাজু বাদাম, পোস্ত, আদা, রসুন, জিরে গুঁড়ো, টমেটো বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ও গোটা গরম মশলা। চিংড়ি মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এরপর আমরা তুলে রাখছি। এরপর আমরা তেল দিয়ে ভালোভাবে পটলগুলোকে ভেজে নেব। তোমরাও এভাবে লাল লাল করে ভাজবে পটলগুলোকে। সব কিছু আমাদের বাটা হয়ে গেছে। রসুন বাটা, কাজু পোস্ত বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। তেলের মধ্যে আমরা গোটা গরম মশলা দিয়ে দেব। এরপরে আমরা পেঁয়াজ বাটাটাও দিয়ে দেব। এরপরে আমরা রসুন বাটাটাও দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পরে আমরা আদা বাটাটাও দিয়ে দেব। এরপর আমরা হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপরে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো আমরা দিয়ে দেব। এরপর আমরা টমেটো বাটাটাও দিয়ে দেব। এরপর সমস্ত মশলা আমরা ভালোভাবে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। জিরে গুঁড়োটাও আমরা দিয়ে দেব। এরপর সামান্য জল দিয়ে আমরা ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলোকে। দেখো মশলার মধ্যে থেকে তেল ছেড়ে এসেছে। এরপরে আমরা পোস্ত, কাজু বাদাম বাটাটাও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব সমস্ত কিছু। পরে আমরা পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেব। সমস্ত কিছু আমাদের কষানো হয়ে গেছে। এরপর আমরা পটলগুলোকে দিয়ে দেব। আমরা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। এরপর আমরা পরিমাণ মতো জলটা দিয়ে দেব। সমস্ত কিছু আমাদের ফুটে এসেছে। এরপরে আমরা গরম মশলা গুঁড়ো দিয়ে দেব ও একটু ঘি আমরা এর মধ্যে দিয়ে দেব।
পটল চিংড়ি আমাদের তৈরি। তো গরম ভাতের সাথে এটা দুর্দান্ত লাগে খেতে, একবার তোমরা বানিয়ে খাবে পটল চিংড়ি।